আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা আসলে সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে যে আমরা যারা ইউটিউবিং করি, অনেক সময় তো আমরা দেখতে পাই যে আমরা যখন ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও আপলোড করছি, ভিডিওটা আসলে কোনো তাদের ইউটিউবে যে পলিসি আছে ভায়োলেন্স পলিসি, আসলে সেটার আওতাধীন না। কিন্তু আমরা যখন সেটাতে মনিটাইজ বাটনটা অন করি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেই যে ভিডিওটা আছে সেটা হচ্ছে যে অ্যাড লিমিটেড দেখিয়ে দেয় বা হচ্ছে অ্যাড সুইটেবিলিটি দেখিয়ে দেয়। অর্থাৎ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি আমার ভিডিওটা একটু ওপেন করে দেখেন, আমার প্লেলিস্টের মধ্যে এখানে একটা ইন্টারন্যাশনাল ভিসা কার্ডের যেই ভিডিওটা আছে সেখানে কিন্তু আমার অ্যাড সুইটেবিলিটিটা দেখাচ্ছে। ঠিক আছে? তো এরকম প্রবলেম আমাদের ম্যাক্সিমাম অনেক সময়তে হয়ে যায়, যেটা আসলে কোনো ভায়োলেন্সের মধ্যে পড়ে না। কিন্তু আমাদের এই যে মানে অ্যাড সুইটেবিলিটি অর্থাৎ সুইটেবিলিটিতে আসা মানে হচ্ছে যে আমার এই ভিডিওতে অ্যাড কিন্তু খুব একটা বেশি চলবে না। অর্থাৎ তাদের ইচ্ছা হলে সেখানে অ্যাড দিতে পারে, না হয় দিবে না, ম্যাক্সিমাম টাইমই দিবে না অ্যাড। তো এই যে প্রবলেম, এইটা থেকে আমরা সলভ করব কী করে? তো আমরা অনেক ভিডিওতে দেখে থাকি, অনেকে অনেক কথা বলছে যে ভিডিও ডিলিট করে ফেলতে হবে, তারপর হচ্ছে ভিডিওতে ভায়োলেন্স কিছু আছে। আসলে আমার ভিডিওতে কিছু না ভায়োলেন্স, তারা তাদের যে ভায়োলেন্স যে ইয়াটা মানে যে গাইডলাইন্স আছে, গাইডলাইন্সের আওতাধীন না, তাহলে আমার এইটাতে কেন এরকম দেখাচ্ছে? তো অনেকে যেটা সাজেস্ট করে থাকে তাদের ইউটিউব ভিডিওর মধ্যে যে এই ভিডিওটাকে ডিলিট করে ফেলতে বলে। আসলে এটা তো আসলে তাৎক্ষণিক এ তো সমাধান না। তাহলে এই সমাধানটা কী আসলে? তো এটা অনেক ভিডিওতে আমি নিজেও ঘেঁটে দেখিয়েছি, তার কোনো সমাধান পাইনি। তো আমি নিজের থেকে যেটা মানে কোনো ভিডিও দেখে পাইনি, জাস্ট আমি নিজের থেকে যেটা করে সমাধানটা নিয়ে আসছি। আমার ফার্স্ট টাইম আমার যেটা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে আমি ভিডিও তৈরি করি, সেখানে আপলোড করি। দেন আমার প্রথম থেকে সেই প্লেলিস্টের ভিডিওগুলোতে হচ্ছে সবগুলো লিমিটেড ছিল। তা আসলে আমি কারণ বুঝতে পারিনি যে এটা তো আমার নিজের বানানো সম্পূর্ণ ইউনিক ভিডিও, তাহলে এটা হলো কী করে? দেন পরে অনেক চিন্তা ভাবনা করে আমি নিজের থেকে একটু করলাম যে দেখি এর টাইটেল বা ডেসক্রিপশন এগুলো কিছু এডিট করলে কিছু হয় নাকি। পরবর্তীতে যখন দেখলাম যে না, আসলে যখন আমার ভিডিওর যে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগস এগুলো যখন আমি এডিট করছি, যখন চেঞ্জ করছি, তখন আমাদের এই যে অ্যাড সুইটেবিলিটি যেটা আছে এইটা চলে যাচ্ছে। দেন আমাদের কিন্তু মনিটাইজটা প্রপার অন হয়ে যাচ্ছে। আর বরঞ্চ এটাই মূলত হচ্ছে একটা পারফেক্ট সমাধান। অর্থাৎ আমি ভিডিও ডিলিট করে দিয়ে আমি আবার ভিডিও আপলোড করবো, আবার আমি দিব, সেক্ষেত্রে যে এটা আমার হচ্ছে যে মানে মনিটাইজটা অন হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সেই সেম টাইটেল দিয়ে থাকেন, আবারও আপনার সেই ভিডিওটাকে আবারও আপনার এই অ্যাড সুইটেবিলিটি দিয়ে ফেলবে। তো এইটার একমাত্র উপায় হচ্ছে যে আপনার যে ডেসক্রিপশন আছে, আপনার যে টাইটেল আছে, আপনার যে কিওয়ার্ডসগুলো আছে, এগুলো একটু চেঞ্জ করে দেন। এগুলো একটু চেঞ্জ করে একটু ট্রাই করেন, দেখেন আপনার এই অ্যাড সুইটেবিলিটিটা চলে যাবে। তো যেহেতু আজকে আমি আমার এই ভিডিওতে আমার এই যে টাইটেল মানে ভিডিওটা যেটা ছিল এটা ওকে ছিল, আজকে হঠাৎ করে দেখি যে এরকম একটা মানে অ্যাড সুইটেবিলিটিটা হয়ে গেল হঠাৎ করে। তো যেহেতু এটার সমাধানটা জানা আছে, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, তাহলে অনেকেরই উপকারে আসবে। তো আজকে দেখবো, আপনাদের সামনে লাইভে দেখাবো যে আমরা কী করে এটাকে রিমুভ করবো। তো আমি আমার ভিডিওর মধ্যে চলে গেলাম, দেখেন আমাদের লিমিটেড দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডসটা লিমিটেড। তো সেক্ষেত্রে আমি এটাকে এডিটে যাব। ঠিক আছে? আমি এডিটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখন আমি যেটা করব, প্রথমত হচ্ছে আমি এখান থেকে আমার যে অ্যাডসটা আছে, অ্যাডসটা আমি এখান থেকে অফ করে দিব। ঠিক আছে? অফ করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে একটু সেভ করে দিব। প্রথম অবস্থায় আপনার যে মনিটাইজ যেটা আছে এটা আপনাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আমরা এখান থেকে টাইটেল বা ডেসক্রিপশন এগুলো একটু চেঞ্জ করব। সো আমি এটা চেঞ্জ করে ফেললাম, আমরা এটা মনিটাইজটা টোটাল অফ করলাম। এবার আমরা আবারও এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে টাইটেলের মধ্যে কিছু কাটছাঁট করব, করে দেখব যে আসলে এইটা ঠিক হচ্ছে কি না। ঠিক আছে? সো আমি এখান থেকে যেটা করতে পারি, আমি যদি এখান থেকে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড যেটা আছে, আমি যদি এতটুকুটা কেটে দিই, কেটে দিয়ে দেখি কি হয়।
এটা যে প্রথমবারেই নিয়ে নেবে তাও না, অনেক ক্ষেত্রে প্রথমবারেই নিয়ে নিতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2-3 বার ট্রাই করার পরে এটা এটা ঠিক হয়ে যেতে পারে, তবে এটা মাস্ট বি হবে। ঠিক আছে, সো আমরা আবারও এটা এডিটে গেলাম, এডিটে গিয়ে আমরা আবার এটা একটু মনিটাইজ অন করে দেখি আসলে নিচ্ছে কি না। হ্যাঁ, তবে একটা বিষয় মনে রাখবেন যে এটা কিন্তু অবশ্যই মোবাইল থেকে করবেন, কম্পিউটার থেকে করলে এটা কখনোই দিবে না। আচ্ছা, আমাদের এইবারও কিন্তু লিমিটেডটাই দেখাচ্ছে। ঠিক আছে, আমরা আবার এডিটে যাই, এডিটে গিয়ে তাহলে আমাদেরকে আরেকটু চেঞ্জ করে যদি দেখি আমরা, সেইটা হচ্ছে আমরা আবার এখানটাতে একটু চেঞ্জ করে দেখি। আপনাদের তাও দিচ্ছে না, আমরা আবার একটু করবো, আমরা আবার এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমরা এটাকে আগে সেভ করে নিই, একটু সময় লাগবে। আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা জাস্ট কয়েকবার ট্রাই করতে হবে, ট্রাই করলে ইনশাল্লাহ আমাদের এটা দিয়ে দিবে। আমি আবারও এডিটে যাই, আমরা আবার একটু এডিটে গিয়ে দেখি আসলে কি করা যায়। দেখেন, এই যে দেখেন আপনাদের লাইভ কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনিটাইজ বাটন এটা অন করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু কিছুক্ষণ আগে এখানে অ্যাড সুইটেবিলিটি দেখাচ্ছিল, কিন্তু এখন আমাদের এটা অন হয়ে গেছে, তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা এখানে কী করলাম। আমরা আমাদের এখানে ডেসক্রিপশনে যে কিওয়ার্ড বা যেটা লেখা থাকবে সেটা আপনি একটু চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করে ফেলার পরে আপনি দেখা যাচ্ছে আপনার যে টাইটেলটা আছে, জাস্ট টাইটেলটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করে ফেললে কিন্তু আপনার দেখেন সেটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। দেখেন আপনাদের সামনে কিন্তু আমার যে অ্যাড সুইটেবিলিটি যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, সো চিন্তা করার কোনো কারণ নেই। দেখেন আমি আবারও আমার এটাকে রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও রিলোড দিয়েছি। দেখেন আমাদের এই যে ইন্টারন্যাশনাল ভিসা কার্ডের যেই ইয়াটা ছিল, ভিডিওটা ছিল, যেটা কিন্তু একটু আগে আমাদের অ্যাড সুইটেবিলিটি দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন আর নাই। এখন সেটা কিন্তু আমাদের মনিটাইজ অন হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের প্রপার এখানে অ্যাড আসবে। সো আপনাদের যাদেরই অ্যাকাউন্টে এরকম কোনো প্রবলেম আসবে যে হচ্ছে আপনাদের অ্যাড সুইটেবিলিটি দেখাচ্ছে, আপনি কোনো চিন্তা নাই, আপনি সুন্দরভাবে আপনার সেই ভিডিওটা এডিট করবেন। এডিট করে আপনার ডেসক্রিপশন এবং টাইটেল, শুধুমাত্র টাইটেল এবং ডেসক্রিপশনটা আপনি এডিট করেন, দেখেন আপনার ভিডিওটা আবার ফুল মনিটাইজ হয়ে যাবে। তো আশা করি আপনাদের যাদের এইরকম সমস্যা ফেস করতে হচ্ছে, আসলে বলার কি, যেটা আমাদের সবাইকে আসলে এরকম সমস্যার মধ্যে পড়তেই হয়, যে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আশা করি সবাই এই যে এইভাবে আপনাদের যে প্রবলেমসগুলো আছে এটা সলভ করে ফেলবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।